ডিবি হারুনের কথা বলি। হারুন আমার কাপড় চোপড় খুইলা এইভাবে মহিলা দিয়ে ভিডিও করছে ক্যামেরা দিয়া, অথচ 4 দিন পরে সে তার অফিসে আমার ইফতারির দাওয়াত দিছে। তো সকল ওসি এডিসি এদের সামনে আমরা ইফতারি নিয়ে বসছি প্লেটে, আমার অজুরে চোখ দিয়ে পানি পড়তেছে, ইফতারের মধ্যে পানি পড়ার অবস্থা। তো এই অবস্থায় ওই হারুন, আমি মনে মনে চিন্তা করছি, আল্লাহ আমারে কাপড় চোপড় খুইলে এই ধরনের মহিলা দিয়ে ছবি টবি তুলছে, এর খাবারটা আমি খামো না। অথচ সারাদিন রোজা রাখছি, সেহরি ওইভাবে খাই নাই, শরীরের অবস্থা তো কি বুঝেনি। চিন্তা করতেছি না খায়াও কি করবো, না খায়াও তো কি নাই, উপায় নাই, কিন্তু কান্না আসতেছে চরমভাবে। এই নির্লজ্জ সব ওসিআর ডিসির সামনে বলে কিনা, হুজুর আপনি কয়দিন ধরে এখানে? আমি বলছি 4 দিন, তেজগাঁও থানায়। সে তো তেজগাঁও জুনের 6টা থানার ডিসি তখন। আমার বলছে হাই কি বলেন আপনি 4 দিন ধরে এখানে, আর আমি জানি না। হ্যাঁ দিব্যি আমার চোখের সামনে, কত বড় নির্লজ্জ বলে। ওই যে বললাম, চোখে তাকায় যদি কেউ মিথ্যা বলতে পারে, এ লোক বড় ভয়ঙ্কর, এদিক থেকে সাবধানে থাকবে। তো যে কথা বলতেছিলাম যে আমরা চাইবো কার কাছে, কথা কয় না আপনার আলোচনার বিষয় ও এখনো সেটাই, আমরা ঈমান চাই না, দ্বীন চাই না। কখনো চেয়েছেন? সত্যি বলেন, শেষ কবে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার ঈমানটাকে পরিপূর্ণ করে দেন? আপনি কি ঈমানদার হয়ে গেছেন? হযরত ওমর, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহর নবী মুনাফিকদের লিস্ট দিয়ে গেছিলেন। কি মুনাফিকদের কি দিছিলেন? লিস্ট দিয়ে গেছিলেন। হযরত ওমর বারবার যায় কয়, হুযায়ফা দেখছে মুনাফিকের লিস্টে আমার নাম নাই তো। আপনি কল্পনা করতে পারেন মিয়া, আপনি কি এর ইমানদার, আপনি কি এর ইমানদারটা হয়ে গেছি গো। এক ওয়াক্ত নামাজ পড়লে আমরা এলাকার মধ্যে একটু বাপসা পাই, আমি নামাজি, তোমার নাম। এলাকার এক যুবক হঠাৎ করে মসজিদে আসলে, তুইও নামাজ হয়েছস? আর হ্যাঁ ওর নামাজ হয়ে সাজ। নামাজ পড়েন, আপনাদেরকে বাবা ছোট করতেছি না, কিন্তু অন্য নামাজকে চাচ্ছিল্য করবেন, এই নামাজের মূল্যই নেই আল্লাহর কাছে। আরে ভাই, একটা যুবক ছেলে প্রেমে ব্যর্থ হয়ে হোক, কিংবা শেখা খায়া বেকা খায়া হোক, যে কোনো কারণে হোক, অর্থনৈতিক সংকটের কারণে হোক, বিয়ার পেরেশানিতে হোক, নামাজের মধ্যে আসছে, সে কষ্টে পেরেশানিতে তার মালিকের কাছে আসছে। আর আপনি যখন খুঁচা মারলেন, কিরে তুইও দেখি নামাজ পড়তে আসছস, এর মনে কষ্ট লাগবো কিনা? এ মসজিদ ছেড়ে দিতে পারে। তো আপনি যে এই নামাজের পইরা এই খুচাটা দিলেন, আপনি নামাজির আরো বৃদ্ধি করলেন নাকি নামাজি আরো কমাইলেন? প্রিয় উপস্থিতি, তো এই জন্য নিজের ইমানকে সম্পূর্ণ মনে না করা, ইমানদাররা কখনো নিজের ইমানকে কি মনে করে না? সম্পূর্ণ মনে করে না। আরে উমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের দুনিয়ায় থাকা 10 জন লিস্টেড জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজনের নাম হলো হযরতুল উমর। সেই উমর গিয়ে কয়, ভাই হুযায়ফা দেহ তো আমার নামটা মুনাফিকের লিস্টে নাই তো। কল্পনা করা যায় লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে যদি নবী হওয়ার আর কোনো সম্ভাবনা থাকতো তাহলে সেটা হতো উমর। সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। সেই উমর হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গিয়ে কি কয়, দেহ তো ভাই মুনাফিকের লিস্টে আমার নামটা নাই তো। আর আমি আপনি এমন সাচ্চা ইমানদার সাজ্জি, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমার ঘরে পর্দা নাই, আমার খবরই নেই, আমি দিন বুঝছি। আমার ঘরে পর্দা নাই, আমার ভাই মানুষের আল কেটে, আমি কিচ্ছু কই না। আমার ভাই মানুষের কি করে, কাটিং মাস্টার হয়ে গেছে, গাইলে এইভাবে তেরায় কাটে। 2-3 বছর পরে জমিতে গেলে হ্যাঁ 2 হাত বেড়ে যায়। অথচ আমি আমার ভাইকে কিচ্ছু বলি না, আমি ইমানদার সাচ্চা বলছি। আমার বাড়িতে বিয়ে হচ্ছে আমার মেয়ের, আমার ছেলের, কিরে চাচা নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে বাড়িতে না। অন্য লোকেরা জিজ্ঞেস, কি চাচা আপনি বাড়িতে যান না? কয় পোলাপানি একটু দুষ্টামি করতেছে তো এখন কি দিনটা সে শিখছে। ছেলে মেয়ে একসাথে উল্টা, একটা ভাবি দেওয়ার উপরে পড়তেছে, দেওয়ার ভাবির উপরে পড়তেছে, শালিক দুলাভাইয়ের উপরে উঠতেছে মাখামাখির নামে। নাউজুবিল্লাহ। ফরজ বিধান আল্লাহ, পর্দা বিরোধিতা হচ্ছে, তার খবরই নেই। সে নামাজ পড়তেছে আর আসে না, ছেলে মেয়েরে সুযোগ দিছে,
ও মিয়া আপনি দিনই বুঝেন না, আপনি দিন বুঝেন নাই। এই জন্য ইমানের ব্যাপারে নিজেকে কমজোরি মনে করা এটা মুমিনের লক্ষণ, আর ইমানের ব্যাপারে নিজেকে পাক্কা মনে করা এটা নিফাকের লক্ষণ। তো আল্লাহর কাছে চাওয়ার মধ্যে এই চাওয়াগুলো কখনো আসছে, আল্লাহ আল্লাহ গো আমার ইমানকে পরিপূর্ণ করে দেন। আরে বিশ্বাস করেন আপনি ফজরের নামাজের সময় উঠতে পারেন না, এই দু শয়তান দেন আর করেন ইমানের দুর্বলতা, ইমানের দুর্বলতা। যদি জানতেন আল্লাহ রাসূল বলেছে মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো সে কুফরি করলো। কুফরি কি করলো? এই বিশ্বাস যার অন্তরে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ পরিত্যাগ করে তোমরা তার জানাজায় যাও না, তাকে মুসলিমদের কবরে দাফন করিও না। কত ভয়ঙ্কর কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে সে কি করছে? আল্লাহ রাসূলের কথা, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সে কুফরি করে ফেলছে, তার জানাজা পড়া যাবে না, তাকে মুসলিমদের কবরে দাফন করা যাবে না। তাইলে আমি আপনি ফজর পড়তে পারি না, এই দায় এই দোষ কাকে দিবেন? বরং আমার ইমানের দুর্বলতা। এটা বুঝি না। আল্লাহর প্রতি যদি আমার সাচ্চা ইমান থাকতো যে আমি ফজর না পড়লে আল্লাহর কাছে দয়া খায়া যাবো, ঘুম দেখতে নাফসে আপ ভেঙে যাবে। কোন ব্যক্তি আগামীকালকে এলাকা থেকে বিদেশে যাবে, ঘুমের কারণে ফ্লাইট মিস করছে, ভাই কর না, কথা কয় না। আগামীকালকে হাজিরা আছে, না গেলে ওয়ারেন্ট বেরিয়ে যাবে, হাজিরা মিস করে ঘুমের কারণে। তাইলে ফজর এক বুজুর্গের কাছে সালে আল মুজাদ্দিদ, ওনার কাছে এক মহিলা জিজ্ঞেস করছে, হুজুর আমার স্বামী আমার ছেলে ফজরের সময় এদিকে ডাক দিয়ে উঠাইতে পারি না, কি করবো আমি নামাজ পড়ি কিন্তু এদেরকে ডাকলেও উঠে না, আমার করণীয় কি? সালে আল মুজাদ্দিদ হাফিজাহুল্লাহ বললেন, বোন মনে করেন আপনার ঘরে আগুন লেগে গেছে। কি হয়েছে? আগুন লেগে গেছে, এখন তারা উঠতে চায় না, আপনি কি আপনার ঘর থেকে বের হইয়া বাইরে চলে যাবেন একা একা? উনি বললেন, না এটা কিভাবে সম্ভব, আমি তাদেরকে ছেড়ে কিভাবে যেতে পারি, আমি কোনোভাবেই তাদেরকে না উঠে যাব না। তাহলে বোন আপনার কি বিশ্বাস নাই যে আল্লাহ নামাজ না পড়লে জাহান্নামের আগুনে পোড়াবে? তা আপনি কিভাবে আপনার ছেলে আর আপনার স্বামী কি রাইখা নামাজটা পড়েন? চিন্তা করছেন? নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা আপনি বুঝেন তো? ওই মহিলা বলল, হ্যাঁ। তাহলে আপনি তখন তো আপনার বাড়িতে আগুন লাগলে আপনার ছেলেকে আর আপনার স্বামীকে রেখে কোনোভাবে আপনি কি করবেন না, বাইরে যাবেন। তাইলে আপনি নামাজের সময় তার মানে আপনার ডাকটা সঠিকভাবে হয় না। কি হয় না? নিজে যারা নামাজ পড়েন, যারা পড়ে না, যদি আপনার পরিবারের হয় 7 বছর থেকে তাকে তাকদা দিতে হবে, 10 বছর থেকে শাসন শুরু করতে হবে। কি শুরু করতে হবে? পিটানি শুরু করে দিতে হবে।